নমস্কার। আজকে বিশেষ কিছু আলোচনা। এই আলোচনা আমরা শুনেছেন, আমিই করেছি, আপনাদের এই চ্যানেলেই করেছি। এই নিয়ে কিছু রাশি আমি আলোচনাও করেছি। আজকে সেটাই আবার কন্টিনিউ করছি। যে এই যে জুলাই মাস চলছে আপ টু ডিসেম্বর, তাহলে এই যে 6 মাস, এই 6 মাস আপনাদের কেমন যাবে। আমি সারা বছর রাশিফল দিয়েছি 2025 সালে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন যে 2025 সাল জানুয়ারি টু ডিসেম্বর কেমন যাবে আলোচনা করি। 2025টা মঙ্গলের বছর। যারা পুরনো আমার ভিউয়ার্স তারা খুলে দেখবেন বা নতুন যে শুনছেন যে মঙ্গলের বছর কি সিচুয়েশনে চলবে, চতুর্দিকে যুদ্ধ, মানে রক্তাক্ষয়ী অবস্থা, মারপিট, পশ্চিমী দেশগুলোর কি প্রবলেম, এগুলো কিন্তু আপনারা অনেকে ফিল করেছেন, আমি আলোচনা করেছিলাম বছরের শুরুতেই। তার সাথে সাথে আবার এটা রবির বছর। কিরকম রবির বছর? 1432। 1400 বাংলা সনটা হচ্ছে রবির বছর। সুতরাং সেইটা অনেকে হয়তো শুনেছেন, অনেকে শোনেননি। তার জন্য এই জুলাই মাস টু ডিসেম্বর অর্ধবার্ষিকী রাশিফল, অর্থাৎ এই 6 মাস কেমন যাবে। আমি অবশ্যই সেটা আমি মাসিক রাশিফল প্রতি মাসে দেব, কিন্তু আগাম জেনে রাখতে অসুবিধা কোথায়? আগাম যদি কিছুটা আপনি আইডিয়া করে রাখতে পারেন, মনে করেন আর্থিক জায়গাটা, মনে করেন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, রিলেশনের ব্যাপারটা, কেরিয়ারের ব্যাপারটা একটু আগাম জেনে রাখলেন। আগস্ট মাসটা কেমন হবে, সেপ্টেম্বর মাসটা কেমন হবে, অক্টোবর মাসটা কেমন হবে। আমি যে একদম ডিটেলে বলবো তা না, একটু আপনার টাচ দিয়ে যাব। তাহলে কোনো একটা, মনে করুন আপনার কোনো কাজ অক্টোবর মাসে রয়েছে বা সেপ্টেম্বর মাসে রয়েছে, আপনি আগের থেকে যে কিছু অবগত থাকেন, অনেকটা আপনার সুবিধা হবে। এর সাথে অবশ্যই আপনি প্রত্যেক মাসে রাশিফল না পাবেন, সেটা আরো বেশি ক্লিয়ারিটি পাবেন, কিন্তু আগে থেকে কিছু জেনে থাকলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন। চলুন তাহলে আজকে আলোচনা করি সেরকমই আপনার রাশি নিয়ে। আপনার রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই সিচুয়েশনটা কি হবে? জুলাই মাসে কিন্তু একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। সেরকম আমি বলেছি আপনার জুলাই মাসে রাশি বলে দিয়েছি। যেমনি 13 তারিখ শনি তার বক্রগতি হবে মীন রাশিতে আপ টু নভেম্বর, 28 নভেম্বর পর্যন্ত থাকবে। এবং এই বৃহস্পতি অস্ত থেকে উদয় হবে এবং সারা বছরেই তার বৃহস্পতি সিচুয়েশন চেঞ্জ হবে। শনিও বক্রী থেকে মার্গী হবে এবং আদার্স যে গ্রহগুলো, শুক্র বলুন, সূর্য বলুন, বুধ বলুন, চন্দ্র বলুন, রাহু বলুন, কেতু, রাহু কেতু চেঞ্জ হবে না এই বছরে, আর তার নক্ষত্র চেঞ্জ হবে। রাহু কেতুর নক্ষত্র চেঞ্জ হবে, কিন্তু আদার্স যে 7টা গ্রহ, চন্দ্রদের প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, সোয়া 2 দিন অন্তর, কিন্তু আদার্স যে আরো গ্রহ 3-6টা রয়েছে, অর্থাৎ আপনার মনে করুন রবি রয়েছে, মানে সূর্য মানে মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে, শুক্র রয়েছে, শনি রয়েছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু তার নিজ মতে, এবং ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই গ্রহগুলোর বিচারটাও কিন্তু আমি করি, কিন্তু আপনাদের কাছে আমি এটা উজ্জ্ব রেখে দিই। কর্কট রাশি। কর্কট রাশি এই জুলাই টু ডিসেম্বর কেমন যাবে, যেটা ওভারঅল আপনাদের আলোচনা, ওভারঅল ডিসকাশন। এর সাথে অবশ্যই মান্থলি রাশিফলটা ফলো করবেন। আপনার প্রথমেই বলি, জুলাই মাসটা একটু মানসিক অস্থিরতাটা বাড়বে, মাথা যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, পেটের প্রবলেম, এগুলো কিন্তু একটু ফেটে আপনার বা আপনার পার্টনারে, আপনি প্রেম করেছেন বা বিবাহিত ব্যাপারটা, বিবাহিত লাইফে একটু ফ্যাক্টর হতে পারে। আপনার পার্টনারের দেখা এলো পার্টনারের সাথে কোনো মতভেদ হতে পারে। এই সময় কিন্তু আপনার দেখা এলো জুলাই মাসটা মানে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে। আগস্ট মাসটা বলি, আগস্ট মাসটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি নর্মাল থাকবে, এবং পার্টনারের ক্ষেত্রেও যদি পার্টনার থেকে দেয়, পার্টনার কিন্তু সেল ভালো হবে এবং পার্টনার অর্থ লাভও হবে। পার্টনার অর্থ লাভও হবে। স্টেপ বাই স্টেপ বলে দিই প্রথমে। এবার বলি আর্থিক মানে আর্থিক জায়গাটা। এই সময় কিন্তু আপনার বিদেশি ইনকাম হবে। জুলাই মাসটা বিদেশি ইনকাম হবে, আপনার বিদেশি আটকে থাকা কাজ হবে, বিদেশি আটকে থাকা কাজ হবে, এবং এই সময় কিন্তু অর্থ আসবে, গভর্নমেন্টে আটকে থাকা কাজ আসবে। কতদিন হবে এটা? 16ই জুলাই পর্যন্ত। তার যে মান্থলি রাশিফলটা ফলো হয় সেখানে আপনি দেখতে পাবেন। 17ই জুলাই থেকে আপ টু 16ই আগস্ট আপনার কিন্তু সেই সময়টা কিন্তু আপনার
একটু ডিস্টার্ব হবে, আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব হবে। আপনার অর্থ আসবে কিন্তু আপনার খরচের রাস্তা কিন্তু তৈরি থাকবে। ছোটোখাটো খরচ হবে এবং বড় খরচও হতে পারে। আপনার লোন শোধ করতে হলো, কোনো জিনিস কিনতে হলো, রিপেয়ার, রিনোভেশন, সংসারের জন্য কিছু ডাক্তারি খরচ, টেস্টের খরচ, ইএমআই, এলআইসির প্রিমিয়াম, এসব পিছনে আপনার খরচ হবে। কাউকে কিন্তু গিফট দেওয়ার ব্যাপার হলো, এই জন্য খরচ হবে। রিনোভেশনের পিছনে খরচ হতে পারে। এগুলো কিন্তু আপনার এই আগস্ট মাসটায় কিন্তু আপনার, অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাসে কিন্তু খরচটা হবে। অর্থাৎ আগস্টের মানে যখন আপনার অর্থ আসবে, অর্থাৎ মিডিল অফ আগস্ট অর্থ আসবে, আপনার ইনকাম হবে, বড় কাজও হবে, মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ আগস্টের প্রথম 2 সপ্তাহ একটু ডিস্টার্ব হবে, তারপরে 2 সপ্তাহ কিন্তু আপনার ইনকামও বাড়বে, মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ আপনাকে জুলাই 17 তারিখ থেকে 16 আগস্ট পর্যন্ত আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কর্কট রাশির লোকেদের। মাথায় রাখবেন টাইমগুলো। আগস্টে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যেটা বললাম, সেল ভালো হবে, শরীর ঠিক থাকবে, অ্যাজ ইউজুয়াল থাকবে। এবং আপনাকে সেপ্টেম্বর মাসটাও কিন্তু আপনার হেলথ ভালো থাকবে। সেপ্টেম্বর মাসে হেলথ ভালো থাকবে, কোনো মনের ইচ্ছা পূরণ হবে, শখ পূরণ হবে, কোনো গেস্টের বাড়িতে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। এসব কিন্তু খাবার দাবার ব্যাপারে কিন্তু আপনি অনেক সচেতন থাকবেন। দেখবেন আপনি নতুন শিখছেন, নতুন কিছু ব্যাপারে ইনভলভ হলেন, নতুন কোনো জায়গায় জয়েন করলেন, গান শুনবেন, ঘরে কাজকর্ম করলেন, কারোর সাথে রিলেশনে আবদ্ধ হলেন। অর্থাৎ আপনার আস্তে আস্তে সময়টা কিন্তু ফেভারে আসবে, সময়টা আপনার ফেভারে আসবে সেপ্টেম্বর থেকে। এবং এই সময় কিন্তু আপনার নিজেও কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার কেরিয়ার নিয়ে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, যে কোনো ব্যাপারে গুড, বা আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসটা আপনার, সেপ্টেম্বর মাসে কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, অর্থ লাভ হবে, ধনলাভ হবে, যেটা বললাম মাল্টিপল ইনকাম হবে, বড় কোনো কাজে মনের ইচ্ছা পূরণ হবে। এবছরে কিন্তু আপনার মানে কোন সময়টা অবধি বলছি, পুরো সেপ্টেম্বর মাসটা আপনার কিন্তু জায়গাটা ভালো দেখা যাচ্ছে। এবং এই সময় কিন্তু আপনার মানে পুরো সেপ্টেম্বর মাসটা আপনার অনেকটা আর্থিক জায়গা ডেভেলপ করতে পারবেন। অক্টোবর মাসটা কিন্তু আপনার, তখনও কিন্তু আপনার মনটা বেশ ঊর্জা থাকবে, কিন্তু আপনার খরচ কিন্তু বেড়ে যাবে। এ সময় কিন্তু আপনার কি বলবো, সরকারি পারপাসে খরচ, ফ্যামিলির পারপাসে খরচ, ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট খরচ, বামার পিছনে খরচ, এইসব পিছনে কিন্তু খরচ হবে। অর্থাৎ শরীর ঠিক থাকবে, আপনার অস্থিরতাটা কিন্তু বেড়ে যাবে, আপনার ফ্যামিলির জন্য খরচ হবে। এগুলো কিন্তু আপনাকে অনেকটাই মেনে নিতে হবে, এগুলো কিন্তু আপনাকে অনেকটাই মেনে নিতে হবে। কেরিয়ারটাই পরে বলছি, অবশ্যই একটু আর্থিক যেটা শরীরটার আপনার ফ্রেমিং লাইফটা বলে নিই। এটা হলো আপনার সেপ্টেম্বর মাসটা। অক্টোবর মাসটা একটু বলে রাখি, অক্টোবর মাসটা শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এই সময় কিন্তু আপনার খাবার দাবারে কন্ট্রোল রাখবেন, বাড়িতে কিছু আইটেম বানালেন, বাড়ির লোকেদের সময় কাটালেন। কিন্তু এই সময় কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু আপনার খরচ হবে, কিন্তু আপনার আপনি নিজে কিছু কিনুন, আর কিনে আনতে বাধ্য করা, কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট হয়তো নষ্ট হলে সেটা রিপেয়ার করতে খরচ, বাবা মার জন্য খরচ, ফ্যামিলির জন্য খরচ, সন্তানের জন্য খরচ, এগুলো কিন্তু খরচ হবে আপনার। এবার এই সময় কিন্তু আপনার গাড়িটা নিয়ে বেরোলেন, দেখা গেলো গাড়িটা কোনো চোট লেগে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পুলিশ কেস খেয়ে, এগুলো কিন্তু খরচ হবে। নভেম্বর মাসটা বলি, নভেম্বর মাসটাও কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো কারো জায়গায় কোনো গুড নিউজ পেতে পারেন আপনার বা আপনার পার্টনারের কাছ থেকে, রিলেশন ভালো হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, ঊর্জা বাড়বে, কনফিডেন্স বাড়বে। কিন্তু এই নভেম্বর মাসটায় কিন্তু আপনার অর্থ লাভও হবে, সেল বাড়বে। অর্থাৎ আপনাকে জুলাই টু আগস্ট, অর্থাৎ মিডিল অফ জুলাই টু মিডিল অফ আগস্ট আপনার কিন্তু আর্থিক স্থিতিতে একটু ডিস্টার্ব হবে, আর্থিক স্থিতি ডিস্টার্ব হবে। আর মিডিল অফ অক্টোবর টু মিডিল অফ নভেম্বর আর্থিক জায়গাটা ডিস্টার্ব হবে। বাকি সময়গুলো কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে, শরীরও সাপোর্ট দেবে। সুতরাং এই যে সময় মিডিল অফ আগস্ট টু মিডিল অফ জুলাই টু মিডিল অফ আগস্ট এবং মিডিল অফ অক্টোবর টু মিডিল অফ নভেম্বর আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে। কেরিয়ার ক্ষেত্রেটা বলি, 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কেরিয়ার জায়গাটা ভালো দেখা যাচ্ছে। সিনিয়র আপনাদের প্রভাবিত হবে, সেল ভালো হবে, কাজের জায়গাটা আপনি যথেষ্ট নাম করবেন, কলিগরা আপনাকে সাপোর্ট দেবে। আপনি মার্কেটিংয়ে থাকুন, আপনি কোনো ডিলিংসে থাকুন, আপনি ক্যাশিয়ে থাকুন, প্রপার্টির কোনো কাজ, সেখানে আপনি সাকসেস পাবেন। কিন্তু 28 তারিখে এন্ড অফ জুলাই থেকে আপ টু সেপ্টেম্বর সেকেন্ড উইক পর্যন্ত আপনাকে কিন্তু
কাজের জায়গা একটু ডিস্টার্ব হতে, মানসিক অস্থিরতা, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরিশ্রমের ফল অতটা পারবেন না, কাজের জায়গা কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল অতটা পাবেন না। বস আপনার নামে আপনার বিরুদ্ধে একটু অসন্তুষ্ট হবে, আপনার কেউ কমপ্লেন করতে পারে, এবং এই সময় কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে। কিন্তু 13 তারিখে বা 15 তারিখের সেপ্টেম্বর 15 তারিখের পর থেকে অক্টোবরের এন্ড অফ অক্টোবর আপনার কিন্তু জায়গাটা আস্তে আস্তে আবার বেটার হবে, কেরিয়ার জায়গাটা ভালো হবে, অর্থাৎ কাজের জায়গাটা ভালো হবে। এই সময় কিন্তু আপনার সেল ভালো হবে, এবং আপনার কিন্তু এই সময় দেখা এলো কাজে যে বস আপনার প্রসন্ন হবে আপনার প্রতি, যে বস আপনার বিরুদ্ধে, যে বস আপনার সাপোর্ট, কলিগ আপনার সাপোর্ট দেবে, আপনার নতুন কাজের অফার আসতে পারে, আপনার পদ প্রমোশন হতে পারে, এবং এই সময় কিন্তু আপনাকে অনেকটাই ডেভেলপ দেবে, মনে ঊর্জা কনফিডেন্স বাড়বে। তাহলে আপনার সতর্ক থাকতে কখন? 28শে জুলাই থেকে 12ই সেপ্টেম্বর কাজের জায়গায়, 28শে জুলাই থেকে 12ই সেপ্টেম্বর কাজের জায়গাটা অনেকটাই সাবধানে থাকে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কোনো অশান্তিতে জড়াবেন না, অফিস পলিটিক্সে দূরে থাকবেন, অফিস পলিটিক্সে দূরে থাকবেন, বসের সাথে কোনো তর্ক জড়াবেন না, এবং চাকরি ছাড়বেন না, কোনো যেন আপনার যে কেউ যেন স্টেপ না নিতে পারে, এরকম একটা সিচুয়েশন আপনি রেখে দেবেন। আর এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন, তাহলে অনেক বেশি আপনার কাছে জিনিসটা বোধগম্য হবে এবং জলের মতো সহজ হয়ে যাবে। আপনার মিলবে, আমি এতখানি মানে 100% না হলেও 95 থেকে 97% মিলবে, কেন প্রত্যেকটা গোড়াশিপে বেস করে আগামী 6টা মাসের প্রেডিকশনটা দিলাম। যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনি কাউকে দেখাবেন, আপনার হাতটা দেখান, হাতের সূক্ষ্ম রেখাগুলো দেখাবেন। আপনার সম্পত্তি যোগ আছে, আপনার সরকারি চাকরি আছে, আপনার কোনো চাকরির যোগাযোগ আছে, আপনি যার সাথে রিলেশন সেই সম্পর্কে ভেঙে যাবে, না নতুন কোনো বিয়ের যোগাযোগ, আপনার ডিভোর্সের মামলা চলছে বা আইনি ঝামেলা চলছে, সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিনা, সেগুলো কিন্তু আপনার হাত কথা বলবে, ইনস্ট্যান্ট কথা বলবে। আপনার মনের ভিতরে এখন কি চলছে, সংসার মানে ফ্যামিলি লাইফে আপনার কতটা সুখী আছে, সেগুলো সব হাত কথা বলবে। এর জন্য হাতটা কিন্তু দেখাতে হবে, এত কথাই বললাম। ফেসটা রিড করার প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে ফেসটা রিড করা। ফেস রিড করলে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে ফেসে। যারা আমার পুরনো ভিউয়ার্স বা যারা আমার অনলাইনে পেয়েছে, তারা যা দেখেছেন, আমি তাকে বলেছি ফেসটা দিতে, ফেসটা রিড করলে এত বেশি ক্লিয়ারিটি পাওয়া যায়। সুতরাং আপনিও যদি মনে করেন আপনার প্রেডিকশন নেবেন, দেশের বাইরে আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক হন, অবশ্যই নিতে পারেন। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, বিশেষ মোটামুটি একই, কম বেশি 19-20 হতে একই মোটামুটি। আপনি অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আর বাস্তু, আপনি যত প্রতিকার, বাস্তু যদি প্রতিকার না থাকে, বাস্তু যদি রেক্টিফিকেশন না থাকে, আপনি এই অশান্তি, এই ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। আমি বলছি, বাস্তু ইজ এ ভাইটাল থিংস অ্যাস্ট্রোলজিতে, ওয়ান অফ দ্য পার্ট, ইজ এ ভাইটাল পার্ট। আপনি যত টাকা রেমেডি করে নিন, তন্ত্রমতে বলুন, স্টোন দিয়ে বলুন, অ্যাস্ট্রোলজিক্যাল বলুন, আপনি যা করুন, আপনার বাস্তু আপনার সাপোর্ট না করলে আপনি কোনোদিন দাঁড়াতে পারবেন। আমি অনেক দেখেছি, এই 29 বছর আমি অনেক দেখেছি, বাস্তু সাপোর্টে সে কোনো ডেভেলপ আসে না, কোনো দিন গুজরান হয়ে যাচ্ছে, কিন্তু সাপোর্ট আসে না, চলে না, পারে না, হয় না। সংসারে বনিমানার অভাব, ডেভেলপ নেই, খরচ বেশি, নানান রকম প্রবলেম বাস্তু ফ্যাক্টরের জন্য। তাহলে কি আপনি ভেঙে করবেন? আপনি কি ডিমোলাইজ করবেন? ইম্পসিবল। আপনাকে এর মধ্যে আপনি বাস্তু রেক্টিফিকেশন আপনি করতে পারবেন। অবশ্যই বাস্তু রেক্টিফিকেশন করুন, যদি আমাকে ভরসা লাগে অবশ্যই করুন, করে ঠকবেন না এটি বলতে, বাস্তু রেক্টিফিকেশন করে এতটা কথা বলতে পারেন, রেজাল্ট পাবেন। যাই হোক, যদি ইচ্ছা হয় যোগাযোগ করতেন 8910973325, 9433960106। ভালো থাকবেন, নমস্কার।